তো বন্ধুরা এইদিকে দেখো সকাল সকাল এইদিকে গাড়ি চলে এসেছে, জমিটা চাষ হবে। আর এই জমিতে আমরা চাষ করব আলু। আর এইদিকে দেখো রাজের বাবা এদিকে জমির মধ্যে সার ছিটাচ্ছে, আর এইদিকে কিন্তু গাড়িও চলে এসেছে। আর গাড়ির জন্য কি হয়েছে ঠিক করছে। তো এইদিকে দেখো আলু গাড়ার জন্য জমি তো তৈরি হয়ে গেছে, কিন্তু আলু কাটা এখনও হয়নি। আর বেশি আলু মানে আমরা গাড়বো না, 1 প্যাকেট আলু। তো সেই জন্য এইদিকে দেখো কতগুলো কাটা হয়ে গেছে। আর এইদিকে মা আর আমি এই যে আলু কাটতে বসে পড়েছি। আর এইদিকে দেখো কালকে দোকান থেকে ঘুগনি নিয়ে এসেছিলো, তো সকালবেলা এইদিকে রাশি খেয়েছে, আবার এইদিকে খেতে বসে পড়েছে এই যে ডিঙ্কার সঙ্গে। আর ডিঙ্কার মানে বলছে যে এত টেস্ট হয়েছে, ও চেটে পুটে খাচ্ছে। তো রাশি এই যে একটুখানি নিল আর ডিঙ্কাকে দিল। এই যে এখন ওরা দুজনেই মিলে এই যে ঘুগনি খাবে। সত্যি কথা কি বলো তো, আমাদের দোকানে ঘুগনিটা সত্যি খুব ভালো হয়। তো বন্ধুরা এই যে রাশি আর হচ্ছে প্রীতি এই যে সূর্য পুজো যাবে, তো রেডি হয়ে নিয়েছে। এই যে রাধে সেজেছে। আর এইদিকে দেখো এই যে মোলা নিয়ে যাচ্ছে। তো যাও পরে শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ, দুইজনকেই ভালো লাগছে। যাও। কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 রাম হরে রাম 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 রাধে রাধে হরে কৃষ্ণ 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 তো বন্ধুরা আজকে ভোরবেলা থেকে শুরু হয়েছে পদাবলী নীলকীর্তন। তো সেই জন্য এইদিকে দেখো এখন মানে সূর্য পূজার জন্য দেখো সব মহিলারাই এই যে ডালি নিয়েছে মাথায়। ডালি নিয়ে এই যে মানে ঠাকুরের এই যে মন্দির যে আছে মানে মণ্ডপের চারিদিকে দেখো সবাই মিলে ঘুরছে। তো মোবাইল ধরার মতন কেউ ছিল না, তো সেরকম করে শেয়ার করা হয়নি। তারপরে এইদিকে বিদ্যুৎ ভাইকে দিয়েছি, তারপরে একটু আমি ঘুরছিলাম। দেখো এইটুকুই আর কি বিদ্যুৎ ভাই শেয়ার করেছিল। আর রাশিওতেও এই যে ঘুরছে, ও কিভাবে শেয়ার করবে বলো। আর রাজ তো এগুলো মানে মোবাইল তো নিতেই চায় না। এই যে রাশি এই যে চলে গেলো দেখো, মোবাইল ও নিতেই চায় না, কি বলবো আর ওকে বলো। আর ও আনন্দে ছেলেদের সঙ্গে এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, যার যেটা আনন্দ, আমরা এখানে আনন্দ উপভোগ করছি, আর ওরা ছেলেরা এখানে খেলবে ওখানে খেলবে, এটাই তো ওদের আনন্দ, তাই না। আর এইদিকে দেখো সবাই, সত্যি কথা বলতে কি বলো তো, এই পুজোর মধ্যে একটা আনন্দ যে পাওয়া যায় না, তো সেটা কি বলবো। আর যাদের মানে আশেপাশে এই যে পুজো হয়, তারাই একমাত্র জানে এই পুজোর আনন্দটার উপভোগটা আর কি বুঝতে পারবে, তাছাড়া কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, আর এইদিকে দেখো পাড়ার সমস্ত মহিলারাই এসেছে, মানে সবাই এসেছে, সমস্ত বলছিলাম। তো যাই হোক সবাই এসেছে দেখো, অনেক অনেক। আসলে এই পুজো মানে অষ্টপ্রহরটা আমাদের এইখানে কিন্তু প্রথম হয়েছে। আর প্রথম হলেই এত জাঁকজমকভাবে মানে অষ্টপ্রহর হয়েছে। আজকে হচ্ছে নীলাকীর্তন, দেখো এত সুন্দরভাবে মানে নীলাকীর্তনও পাঠ হচ্ছে, খুব সুন্দর হয়েছে। আর এই দিকে দেখো এই যে নীলাকীর্তনের জন্য এই যে মানে এখান থেকে পাঠ চলছে, আর আমরা এইদিকে ঘুরে আসলাম আর কি। তো এখন এখানে সবাই এই যে ডালিগুলো এখন যে যার ডালি এই যে নিজ নিজ দায়িত্বে এই যে রেখে দিল। তো এখন এখানে আবার পুজো হবে। ওই ঘরে তারপরে জোর করে তার মান সম্মান লুট করে
শুনেছি তো জগৎ আর এইদিকে দেখো এই যে নীলকীর্তনের রাধাকৃষ্ণ সেজেছে, এই যে রাশি আর হচ্ছে প্রীতি। তো তোমাদেরকে তো প্রীতিকে আগেই দেখাইছি। রাত্রি রাশে আসবে, ক্ষমা করবেন। আর সখীরা যারা পূজা দক্ষিণা দেবে সবাই হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। রাধে রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ বলো। ঘুর হ্যাঁ তুই এদিক মানসিক পাঁচশোতে আছে মুখ তুই দিয়ে যা। আমার নাম দিলে হয় না মুই কলম যে তুই এদিক দিয়ে যা, তুই মিড সবাই দেওয়া দিচ্ছে। লাস্টে না করে একটা একটা করে গিয়ে দেবো। হ্যাঁ যে করে দেওয়ার পয়সা দিতে আর না হয় আয় করিস না এখন দেখেন না শেষ নাই ভাঙে দিলে হ্যাঁ দেখ আমার শাশুড়িকে কোথায় গেল? মুখে আমার শাশুড়িকে কোথায় গেল? তো বন্ধুরা এইদিকে দেখো সূর্য পূজা হয়ে গেছে, তো প্রসাদ বিতরণও হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব বাড়িতে, কারণ রাশি এদিকে শাড়ি পরে আছে। তো শাড়ি মানে পাল্টিয়ে জামা প্যান্ট পরে তারপর আবার চলে আসবো। চলে
অন্তরে গেল এই মহানামে। তো বন্ধুরা এখন আমরা চলে আসছি এই যে প্রসাদ নিতে। তো দেখো অনেক লোকেরই জন্য কিন্তু এইদিকে রান্না বান্না হয়ে গেছে। তো দেখো কত লোক এইদিকে দেখো লাইন করে বসে পড়েছে। তো একসঙ্গে কতগুলো যে লোক বসবে তো আমি সেটা ভালো করে জানি না। কেন মরে যেতে বিষয় তাই এরকম এক বিষয় মূর্তি বেশি মেলে মূর্তি বেশি মেলে মুখে ছাওয়ানি কত দূর যে জানা হ্যাঁ মুখ জল দেখ ইয়ে করে সাহায্য কর্ম ঘুমাই দেখি। আর এইদিকে দেখো ছোট বড় সবাই এদিকে দেখো পরিবেশন করেছে। আর এখানে মানে মহিলারা আর কি দেয় না, আমি দিই না। আর ওর বাবার পরিবর্তে এইদিকে রাজ আছে, রাজ এদিকে ভাত ডাল এইদিকে দেয় না, কিন্তু পাতা জল থালা এগুলো দিচ্ছে। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো এইদিকে দেখো সকাল সকাল এই যে চলে এসেছি মাঠে। তো সকাল সকাল বলতে এইদিকে 8:30 বাজে। তো চা খেয়েই চলে এসেছি। এইদিকে বিশু আছে আর পাশের বাড়ির দাদা আসে। ওরা হচ্ছে কি বলো তো এই যে নাঙ্গল টানছে আর আমরা আলু গাড়বো ভুট্টা গাড়বো। তো দুজন নেওয়া হয়েছে লেবার। কারণ কি বলো তো এই যে নাঙ্গল টানতে কিন্তু অনেক শক্তি লাগে জানো। আর এই যে তোমাদের দাদাভাই দিকে ঘুইন টানছে, মানে একটা সুতলি দিয়ে টানছে আর কি। আর এইদিকে দেখো নগর মাখতে আমাদের বাড়িতেও চলে এসেছে। আসলে অষ্টপ্রহর হওয়ার পর শেষে আর কি। তো কি করে নগর মাগে মানে পাড়ায় পাড়ায় এই যে নগর মাগে। তো এর জন্য এইদিকে আমাদের বাড়িতে আসলো। আর রাশি এদিকে পা ধুয়ে দিল। তারপর এইদিকে মানে কি কি নিয়ম আছে আমাদের মধ্যে, তো ওইগুলো নিয়মগুলো পালন করলো। তো এখানে মানে উঠোনের মধ্যে কিন্তু জল ঢেলে দিয়েছে। আর এই জলের মধ্যে কিন্তু খেলতে হয়। আর রাশিকে দেখো এই যে মানে কাদামাটির মধ্যে দেখো সবাই এই যে লুটপাট করছে এইদিকে। তো এইদিকে দিদিও দেখো আর এরকম করতে হয় আমাদের মধ্যে। তো আমি স্নান করিনি বলে কিন্তু আমি এখানে যাইনি। আর এদের মানে দলের আওয়াজ পেয়ে আমি ছুটে আসলাম এই যে আলু ক্ষেত থেকে। এসে দেখি এই যে নগরমাগার দল আমাদের বাড়িতে এসে গেছে। আর এই ডালির মধ্যে আছে মানে কৃষ্ণ ঠাকুরের ছবি। তো দেখো এইদিকে সবাই এইদিকে মাটির মধ্যে এই যে গড়াগড়ি দিচ্ছে। তো এখন ওরা যাবে অন্য পাড়ায়। তো বন্ধুরা পরে তো কাজের তালেই ছিলাম আর ভিডিও করা হয়নি। তো আলু গাড়ার পর এই যে চলে আসছি সন্ধ্যার দিকে, আমরা মানে সন্ধ্যার পর পর আর কি চলে আসছি প্রসাদ খেতে। আর এসে দেখি দেখো কত লোক বসেছে প্রসাদ খেতে। তো বিকাল থেকেই প্রসাদ আর কি বিতরণ চলছে। তো বিকেলে আমাদের কাজ ছিল বলেই আসতে পারিনি। তো যাই হোক বসে পড়লাম প্রসাদ খেতে। আর এই যে দেখো খড়ের মধ্যেই বসে পড়েছি। আর সবাই খড়ের মধ্যেই বসে পড়েছে। আর এইদিকে দেখো এত গরম গরম খিচুড়ি। আর খিচুড়ি একটু কিন্তু গরম গরম হলেই পরে ভালো হয়, তাই না? আর বাড়িতে হলে পরে যে সবাই বলতো যে কি একটু সবজি হলে ভালো হতো বা হেন তেন, তাই না? কিন্তু এখানে কিন্তু কেউ কোনো মানে মানে বলছে না। কারণ এটা হচ্ছে গোবিন্দের প্রসাদ, জানো। এই প্রসাদটা এত সুন্দর হয় কি বলবো আর। আর সবাই দেখো এত সুন্দর করে খাচ্ছে আর এত টেস্টও হয়েছে কি বলবো আর। তো যাই হোক এইদিকে অন্য কিছু নেই, শুধু আর কি খিচুড়ি। তো যাই হোক দুদিন ধরে তো এইদিকে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।